আসসালামাইকুম। আজকে আমি এলাম সাঙ্গের একটা সমষ্টি এই গ্রামটা হলো পশ্চিম বলে, এটা হলো পূব বলে। এই গ্রামটার নাম হলো বাগমারা সর। তে আপন জায়গায় তো আমি এখানে আসলাম আমার একটা প্রিয় বন্ধুর কাছে। প্রিয় বন্ধুটা আমার যে ফেসবুক পেজ আছে, এই পেজটা খোলার জন্য বহু সহায় করছে। উনি আগে পেজ চলাইতো, পরে আমি ফেসবুক পেজ খুলবো বা ইউটিউবে একটা খুলবো, এটা আমি জানতাম না। বস্তুটা শিখাইছে, সহায় করছে তামাম। সেই জন্য উনির আমি অনুকরণ করি, সেই জন্য আমি উনির কাছে দেখা করে আসি। আর তো কর্তব্য, মৌলিক কর্তব্য, মানে যে কোনো বস্তু আমি যদি মানুষ একটা সহায় করে তাকে আমি ওই সহায় প্রতিদান দেওয়া। কেউ কেউ এই বস্তুটা বুঝে না, কিন্তু আমি বস্তুটা একদম পুরো অনুকরণ করি। তার সাথে আমি আসি, আজকে এসে দেখা করছি, দেখা করে এখন জামগা যার পরে একটা বস্তু কি নিয়ে যাবো সেজন্য একটা ভিডিও ক্লিক করলাম, তার সাথে দুইটা কথা বললাম। আপনি ভালো আছেন না? হ্যাঁ, লাগলে আলাই ভালো লাগছে। তা আপনি কি বলেছেন? আমি ভালো আছি। ভালো আছেন না? তো যাই হোক, আলাই ভালো রাখো। কি কথা মনে করে আইছেন? ভাবলাম যে কয়দিন আগে আপনি বহুর একটা সহায় করছেন, সহায়টা দিয়ে আমি যেখানে আমার আশা আছে সেটা পূরণ হওয়ার চাইতেছে আর কি। সেই জন্য আপনার কথাটা মনে পড়লো। আপনি যতই আমার বাড়িতে যান, কিন্তু আমার আশাটা কর্তব্য। আইলাম, এই গ্রামটা দেখলাম। গ্রামটা আপনারা নিজে একদম জন্ম থেকে এই গ্রামে বসবাস করেন নাকি? আমি তো জন্ম থেকে আমার বাপ দাদা, তার তার যে উপরে মানুষ আছে, তার যে বাপ আছে, তারা যেন বড় এখানেই বসবাস করে গেছে। এখান থেকেই মানে মৃত্যুবরণ করছে। তাই মানে এখন আর কি কমু, যেন বড় বিভিন্ন জায়গাত হয়তো উচ্ছেদ অভিযান চলতেছে। আমার মনে মধ্যে একটা তাও একটা সুন্দর। ও আমরা তো জানি যে আঙ্গুর এই জায়গাটা ভাঙবো না, তথাপিও মানে একটা ধারণা হয় কি জানি যদি ভাঙে, আমার একটা ভাব হয় আর কি। কিন্তু বলে ভাবের কিছুই না। আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়ে দিছে যে চর এলাকা ভাঙা পড়বো না, হয়তো যে জায়গাত মাটি আছে, সরকারি মাটি আছে, সেই জায়গাত ভাঙা পড়বো। এই যে যাই হোক বন্ধুরা, তে আমার দাদা হয়তো আমার বগলে আইছে। আমি কিছুদিন আগে আমার দাদাকে একটা পেজ খুলে দিছি। পেজটা খুবই ভালোভাবে কাম করে আছে। আমি মোবাইল দেখলাম, অনেক অনেক ভালোভাবে কাম করে আছে, অনেক লাইগে আছে মোবাইলের হাতে। আপনারাও হয়তো আমার দাদাকে একটু সহায় সহযোগিতা করবেন। আমার দাদা আপনাদের সহায় সহযোগিতা তো একটু একবারে যেতে পারবেন। আর কি বলবো, এখন আপনি যেটা আমি আপনার কাছে সাক্ষাৎ নিতে এসেছিলাম, মানে আপনি আমাকে একটা বহুত একটা মাধ্যম দিছেন, মাধ্যমতে আমি এরা আশায় উপনীত হবো আর কি ভাবছি। তো আপনি এর মধ্যে একটা কথা কইলেন যে উচ্ছেদ করতেছে আঙের একটা ভয়। এই উচ্ছেদটা না এই কংগ্রেস সরকারে বস্তুগুলো কাগজ কলমে করে থয়ে গেছে, বিজেপি সরকারে করতেছে না? কংগ্রেস সরকারে ভালো করে গেছিল, বিজেপি সরকার উল্টা করতেছে, ওটা কোন দেখি। এখন মানে অত দূর আমরা জানি না। এখন আমরা মানে দূরে গেলে আমরা উপরে জানি না আর কি। তার মানে এটা করার উদ্দেশ্য, আমার পেজের নাম হলো মানুষ সেবা। মানুষ সেবা করতে আমি ভালোবাসি। মানুষ সেবা আল্লাহ মিলে এই উচ্ছেদ অভিযান দেখে মন কান্দে, মাথাও ঠিক থাকে না। তার মানে যেহেতু আমি সম্প্রদায়ের মানুষ, হ্যাঁ, কত কত মানুষ, 4,000 বিঘা এরিয়া, কত লাখ মানুষ থাকতে পারে। কিন্তু এই মানুষগুলা না খাইয়া না শুইয়া প্লান করে দূরের কথা, প্লান গুলো পেপারে তোলে এই কঠোর রোদের মধ্যে। আপনি এই জায়গাতে ভিডিও বানাতেছি আমরা না, 5 মিনিট বা 10 মিনিট থাকতে যাবে, ওরা রাত দিন 24 ঘন্টা ওই পেপারে তোলে থাকতেছে। তো ওই বস্তু নিয়ে আমার খুব একটা আবেগ, আর আবেগ করে তো কাম নাই। তো এই বস্তুটা আমি প্রকাশ করে চাই না। আপনি যখন করলেন যে উচ্ছেদ অভিযান এলে দেখে ভালো লাগে না, কিন্তু কথা ঠিকই, বিজু সরকার এই বস্তুটা নতুন করে আরম্ভ করছে না, কংগ্রেস সরকার এই বস্তুটা কাগজ কলমে দিয়ে থয়ে গেছিল। আমি মানে অতটুকু মানে জানি না আর কি, যে যে আপনি কোনটি বলবার বা মোর কি ওটা আমি অ্যাকচুয়ালি জানি না। যেন ধরো অনেক একটা কথাই কবার পাই, যেন ধরো বহুতেই কয় যে এই এই কামগুলা কংগ্রেস সরকারে করে গেছে, সেই কামগুলা যেন ধরো আবারই বিজেপি সরকারে করতেছে। তার মানে আগে চ্যানেলগুলো রাজনীতির ইয়েও না, কোনো অট্টলিকা সরকারি অনুষ্ঠান নিয়ে আমরা করি না। কিন্তু এই বস্তুটা এসে গেছে গা, তার মানে আমরা যে জায়গায় খাড়া আছি এটাও সরি, আপনার সাথে দেখা করেছি এটাও সরি। সেই জন্য ওই উচ্ছেদের কথাটা মনে হইল। উচ্ছেদের কথা মনে হয় কীভাবে রে, মানুষ সেবা, আমার সেই জন্য আমি মানুষ সেবা, মানুষ সেবা করতে ভালো লাগে। তো ওই মানুষগুলোকে আমরা সেবা করেও কুল পাইতেছি না। মানে যেহেতু সরকারের ভাঙছে, আমরা সেবা করে আবার কী করে ভাবো, অল্প ভাত চাউল ডাউল দেবার হম,
বছর স্থান তো দেড় হম না, জায়গা তো নির্ধারণ করে দেড় হম না, সম্ভব। সেই জন্য আগে আক্ষেপ পাই মনে হয় থেকে যাবো আর কি। সেই জন্য আপনার কাছে এলাম, খুব ভালো লাগলো আপনার এই কথাটা উপস্থাপন যে করলেন, আমার খুব ভালো লাগলো। তেমন না, মানুষের জন্য মানুষের কান্দা রাখবো, আর আপনি মানুষের জন্য ভালো করবেন, আল্লাহ আমার জন্য ভালো করবো। মানুষ মানুষের সাথে রেশারেশি করে, মানুষ মানুষের হিংসা করে, অঙ্গার করে থাকাটা একদম আর নাই কিন্তু। একবারও নাই, এটা মানুষ সম্ভব জীবন না। কয়দিন? মানুষ মানুষের সাথে কোনো সময় হিংসা ভাব রাখা লাগে না। আজকে সব আসেন সময় মনোভাব এরকম রাখা লাগে যাতে মানুষ সব সময় বন্ধুত্ব ভাবে থাকে, আর ভাই ভাই সিস্টেম থাকে। তার সাথে আপনার সাথে দুটো কথা বার্তা ভালো লাগলো। তার মধ্যে আর একটা ভাই খারাপ আছে, এটাও আপনি না, হ্যাঁ আপনি এটা আমরা ছোট কালেতে দেখছি আসে, সেই জন্য মেলা দিন পরে আইছি। তে আপনার গ্রামে থেকে কি এই গ্রামটা যে বসবাস করতেছেন ভালোই না? আল্লাহ দিলে ধর্ম ঠিক আছে, চলতেছি, ভালোই চলতেছি, কোনো তো প্রবলেমও নাই গা। মানে আপন জায়গা আপন তো মানে ভাব হয় হ্যাঁ, কি, আপন জায়গা তো আপন বাপ হয়েছে আর কি। মানে এই জায়গাগুলো আপনি সারা বছর থাকেন, আমরা ভালো খারাপ লাগবে না, কিন্তু এর থেকে ভালো করে সাজে গেছে পুরা পুকুরে পয়সা নিয়ে ফাঁকা যান অনেক দেশে খুব এক সপ্তাহ থাকতে পারবেন হ্যাঁ বা 15 দিন, কিন্তু পরপর ভাবলো ভালো হবো। হ্যাঁ, পরপর মনে হবে তো ওই- যে কোনো একটা নতুন করে জল বেলেগ একটা জায়গা যায়, যত একটা টাকা হইলেও সেই জায়গাটা ভালো লাগবে না। আর আমি যে জন্ম হয়েছি যে জায়গা, সেই জায়গা যদি আমি একটা কম বেশি থাকলেও আমার বহুত একটা ভালো লাগবে। মানে মাতৃভূমি, হ্যাঁ, মাতৃভূমি। মানে মাও যে তুই কালা হয়, যে তুই একদম খাড়া হয়, বা কে যে তুই কাবু হয়, তাও নিজের মাওটাই একদম প্রাধান্য দেওয়াটা উচিত, তাই না? হ্যাঁ আর বেলে খালা ফুবু যে তুই দেহ, যে তুই ধনী হই গিয়া, যে তুই অর্থ লেগে থাকে থাকে কিন্তু ভালো লাগবে না, না, এটা কিন্তু শিওর কথা। ওই বছরটা আপনার কাছে শুনলাম, ভালো লাগলো। মাতৃভূমি হলো আপন জায়গা, সেই জন্য আর আমি বর্তমান আমি শুনলাম এই ধুপড়ি জায়গা দিয়া উড্ডল করে দিতেছে 4 বিঘা, কমপক্ষে 4 বিঘা, 400 হলেই তাও একটা কম জায়গা হইতো, কিন্তু 4 বিঘা, 4000 বিঘা শুনছি। তো 4000 বিঘা বহুত একটা একটা কি দেশ দেশ মনে হইতেছে, এটা দেশ বলে পাওয়া যায়। একবার দেশ। এরকম একটা জায়গাটা যে 400 না 4000, 4000, এটাই তো শুনলাম 4000, যা একবারে জায়গাটা যে বহুত একটা বড় সড়ো জায়গা। এই জায়গাত বর্তমান বাড়িঘর সব ভেঙে চুরে দিছে, তারপরে দেখি পেপার বান্ধা বান্ধা থাকতেছে। তে ভাবলাম যে কিছু একটা সুবিধা আছে, পেপারে থাকতেছে, থাইকা কি একটা জায়গা একটা বানাবো, এটাও ভাবছিলাম। কিন্তু আবার তার বাদে কয়দিন বাদে শুনতেছি কি এই পেপারটা তাও ভাঙ্গা চুরে দিতেছে। লাস্টে কান্দা বহুত জনে অস্থির হয়ে মারাও গেতেছে। এরকম একটা এটা তো মানুষের কথা বাদে দেন, মসজিদ ঘর মাদ্রাসা এলে ভাঙ্গিয়া চুরমার করে দিবেন, কারণ এটা টার্গেট হলো কি মুসলমানে নিঃশেষ করে দেন আগে, এটার কথা না। তো কথা হলো আল্লাহ এটা রক্ষা করবো কেরা? এটা রক্ষা হন এটা রক্ষা করার মালিক কেরা? আল্লাহ ছাড়া কেউ আছে কি? আল্লাহ ছাড়া কেউ না। আমি মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য আল্লাহ ছাড়া কেউ আছে কি? এখন বর্তমান তো দেখতেছি আল্লাহ ছাড়া তো কেউ নাই। ইম্পসিবল, আল্লাহ ছাড়া কেউ নেই। কারণ সরকারি বিপক্ষে সেন্ট্রাল বিজেপি সরকার, আসামের বিজেপি সরকার, আমরা আসামে থাকি, আসাম যেটা স্টেট একটা, এটা আল্লাহ ছাড়া ইংরেজি হেল্প করার জন্য কোনো এটা যদি বৃহৎ একটা সংগঠন আসে কাম হবো না। না, সেই জন্য আপনার কথা এসে আমার ভালো লাগলো। এটা আমার পেজটা খোলার জন্য একমাত্র গ্রহণ্য তার মানে আধিপত্য, তার মানে এনাকে আমি খুব একটা রেসপেক্ট করতেছি। আমার পেজটা উনি খুলে দিছে, তো আপনি তার সাথে আইলেন, আসলে আমি দুইটা কথা কয়ে খুব ভালো লাগলো। ওই গ্রামের নামটা আপনারা কইছেন বাগমারাসর, আপন জায়গা মাতৃভূমি। আমার পেজটার নাম কই দিন, আমার পেজটার নাম আপনার পেজ আছে নাকি? হ্যাঁ, আপনি পেজ না থাকলে আমাকে কিভাবে খুলে দেবেন? হ্যাঁ যাই হোক, মানে আমার পেজের নাম হলো লালসান ব্লগস। আমি হয়তো ফেসবুক চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলও আছে। কিন্তু আমি ফেসবুক চ্যানেলে বেশি কাম করি, ইউটিউব চ্যানেলও লিঙ্ক দেওয়া আছে আর কি। তো আপনারা ইউটিউবেও দেখে হবেন। তাই আমার চ্যানেলে হয়তো আপনারা ভিডিও দেখতে পাবেন, ভাইয়ের পাশাপাশি আমারটাও দেখে, আমার চ্যানেলে দেখতে তার মানে কি আমরা এই যে কন্টেন্ট গুলো বানাই যে আমরা যে পেজ খুলছি, এটা আমার পয়সা ইনকাম করার জন্য আমার মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো মানুষ সেবা। আমার পেজের নাম হলো মানুষ সেবা। মানুষের সেবা কীভাবে করা যায়, নিজে যেখানে আমার আছে অভিজ্ঞতা আর নিজে যেখানে সম্পদ আছে এখানে দিয়ে মানুষ সেবা করবো। আপনারা দোয়া করেন। এখানে শেষ করতে ভুল হলে ক্ষমা করুন, খুদা হাফেজ।